আজ আমি তোমাদেরকে ঘোরাবো কম বাজেটের মধ্যে মৌসুনী আইল্যান্ড। সকাল থেকে সন্ধে থাকবে কিন্তু ভরপেট খাওয়া দাওয়া। এটা কিন্তু মৌসুনী আইল্যান্ডের বুকে নতুন একটা রিসর্ট। কি ভাবছো কোথা দিয়ে কি করে কি যেতে হবে? তার জন্য তো আমি রয়েছি। চলো তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। তো গাইস এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় প্রায় 4:40 মতন। এখন কিন্তু আমি চলে এসেছি রানাঘাট স্টেশনে। এখন ধরবো আমরা শিয়ালদা টু গেদে লোকাল। তো চলো ট্রেন প্রায় চলে এসছে। এখন কিন্তু আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখন বাজে প্রায় 6:40 মতন। আর আমাদের ট্রেন কিন্তু রয়েছে 7:14 নামখানা লোকাল। তো আমরা এটাতে করে যাব, আর এটাতে করে গেলেই বেস্ট হয় সব থেকে। তো চলো এখন যাব আমরা 12 নম্বর প্ল্যাটফর্মের ওই দিকটাতে। সাউথ লাইনে কিন্তু ট্রেন এগুলো আসে। তো চলো ওইদিকে যাওয়া যাক। আমাদের ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। চলো हम যাতে সামনের দিকে। কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 7:12। আমরা কিন্তু ট্রেন পেয়ে গেছি আর সিটও পেয়ে গেছি। 7:14 কিন্তু আমাদের শিয়ালদা থেকে ছাড়বে, যাবে ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর। তারপর ওখানে 20 মিনিট হোল্ড করবে, দেন তারপরে যাবে নামখানা। তো চলো যাওয়া যাক। ঠিক টাইম মতন কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। তো চলো এখন যাবো আমরা ডাইরেক্ট নামখানা। ঘড়িতে যখন 8:52 মতন বাজে, আমরা কিন্তু তখন পৌঁছাই লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখানে কিন্তু ট্রেনটা 20 মিনিট মতন দাঁড়ায়। 20 মিনিট মতন দাঁড়ানোর পর আমাদের কিন্তু ট্রেন আবারও ছেড়ে দিয়েছে। এখন যাবে সোজা নামখানার দিকে। তাই তো ভাই, ঠিক বলেছিস। ফাইনালি 10টার সময় কিন্তু আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই দেখতে পারবা সামনের দিকে রয়েছে একটা রাস্তা। ওই রাস্তার ওই পাশেই কিন্তু রয়েছে সব টোটো অটো দাঁড়িয়ে। তোমরা যদি এখান থেকে টোটো না ধরে সামনে রাস্তা থেকে টোটো ধরো, তাহলে কিন্তু অনেকটাই কম ভাড়ায় তোমরা পৌঁছে। আমরা কিন্তু কথাবার্তা বলে টোটোটাকে ঠিক করে নিয়েছি। আর আমাদের ভাড়া পার পার্সন পড়েছে হচ্ছে 35 টাকা করে। এখন কিন্তু টোটো থেকে নেমে আমরা চলে এসেছি হুজ্জিতের ঘাটে। তো এইখানে রয়েছে কিন্তু বোর্ড। এখন কিন্তু আমরা ঘাট পার করে এই পার থেকে যাচ্ছি ওই পারে। আর ঘাট পার হতে নিচ্ছে জনপ্রতি 10 টাকা করে। ঘাট থেকে এইদিকে আসার পর কিন্তু অনেক অনেক টোটো থাকবে। তো তোমরা যেই ক্যাম্পে যাবে সেই ক্যাম্পের নাম বললেই তোমাদের কিন্তু এখান থেকে টোটোতে করে সব পৌঁছে দেবে। তো আমরা যাচ্ছি হানিডিউ ক্যাম্পে। তো আমি সেই ক্যাম্পের নামটা বললাম। তো চলো যাওয়া যাক। এখন কিন্তু আমাদের ক্যাম্পের সামনে চলে এসেছি, হানিডিউ বিচ ক্যাম্প। এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। ফার্স্ট আমাদের পড়বে কিন্তু এখানে রিসেপশনে কিন্তু সব কাজ কমপ্লিট করে নেওয়া অলরেডি হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে সবটাই শেয়ার করছি। আগে একটু হালকা করে রেস্ট নিই। ক্যাম্পে আসতে না আসতে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। ওয়েলকাম ড্রিঙ্কস আছে কিন্তু ডাবের জল। ব্যাপারটাই আলাদা সমুদ্র পাড়ে এসে ডাবের জল খাওয়া। তো চলো খাওয়া যাক। ডাব থেকে খেয়ে কিন্তু সোজা বসে পড়েছি আমরা লাঞ্চে। আর লাঞ্চে দেখো কি কি দিয়েছে। আমাদের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, মুড়ি ঘন্ট, সঙ্গে ছিল কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, আর ছিল কিন্তু টমেটোর চাটনি আর পাঁপড়। এত সুন্দর খাওয়া দাওয়া কি সামনে রাখা যায়? তাই কিন্তু অর্ধেক খাওয়া দাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু রয়েছি আমি মাছ খাওয়াতে। আর আমাকে কিন্তু দেওয়া হয়েছিল কাতলা মাছের লেজের সাইজটা কিন্তু হেভি বড় ছিল। চলো এখন খাওয়া যাক। এর আগে যতগুলো মেনু দিয়ে খাওয়া দাওয়া করলাম সবকটার টেস্টই কিন্তু দারুণ ছিল, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। সত্যি কথা বলতে সব খাবারের টেস্টই অতুলনীয় টেস্ট। তাড়াতাড়ি করে আমার কিন্তু খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিলাম। এখন তোমাদের সাথে শেয়ার করব এখানকার অ্যাম্বিয়েন্স আর রুম গুলো। চলো তোমাদেরকে ফার্স্টে ডবল বেডের একটা রুম দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছ ডবল বেডের, এটার প্রাইস পড়বে তোমাদের হচ্ছে 1200 টাকা। আর বাথরুমটাও কিন্তু ঝা চকচকে রয়েছে, কিন্তু গিজার সঙ্গে কিন্তু কোমর। এখন চলে আসলাম একটা সিঙ্গেল বেডের রুমে। এই রুমটার প্রাইসও পড়বে 1200 টাকা করে, নন এসি তার এসি নিলে 1400 টাকা। এই বাথরুমটাও তো দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু কোমর, সঙ্গে কিন্তু রয়েছে গিজার। যাই হোক, দুপুরে 2 ঘন্টা ঘুমানোর পর উঠে দেখলাম পুরো সন্ধ্যা হতে হতে যায়। আর তোমরা শুধু মৌসুমী দ্বীপের ভিউটা দেখো। আর তার সঙ্গে সঙ্গে দেখো আমাদের ক্যাম্পটাও কিন্তু রঙিন আলোয় আলোকিত হয়ে উঠেছে। তোমরা জাস্ট ভাবো এইরকম একটা জায়গায় আর কি সমুদ্রের ওপরে নিজের ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে এসে, তাহলে তোমরা কতটা না এনজয় করতে পারবে ভাবো। তো তোমরা যদি আসতে চাও তোমাদের ফ্যামিলি কিংবা প্রিয় মানুষ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে, তাহলে কিন্তু আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা
অবশ্যই কন্ট্যাক্ট করে নিও একদিনের জন্য ঘুরতে আসার জন্য। সন্ধ্যা হতে না হতেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের জন্য চা রেডি হচ্ছে। তারপর কিন্তু আমরা সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা মারতে মারতে কিন্তু চাটা এনজয় করছিলাম। চা খেতে খেতে কিন্তু আমাদের জন্য কিন্তু আবারও চলে আসলো পকোড়া আর মুড়ি। সত্যি কথা বলতে এখানকার টেস্টের আর কি রিভিউ দেবো, যা খাচ্ছি সেটাই ভালো লাগছে। আর তোমরা যদি মৌসুনি আইল্যান্ডে আসো না, তাহলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপই রাখতে হবে না, কারণ একটার পর একটা খাওয়া দাওয়া করতেই থাকতে হবে। তোমরা দেখলে আমরা চা খেলাম, মুড়ি খেলাম, পকোড়া খেলাম, এখন আবার রয়েছে কিন্তু তন্দুরি মানে চিকেন কাবাব। আমাদের চিকেন বারবিকিউটা কিন্তু রেডি করা হয়ে গেছে, এটাতে কিন্তু আমরা নিজেরা হাত দিয়ে তৈরিও করেছিলাম। চলো এখন তোমাদেরকে টেস্ট করে রিভিউটা দেব। যখনই আমি এই চিকেনটাকে মুখে নিলাম তখন একটা জুসি ফ্লেভার, একটু স্মোকি ফ্লেভার, দারুণ লাগছে। আমি এটাকে টেস্টের মধ্যে 100তে 100 দিয়ে দিলাম। তারপর সবাই মিলে একটু এনজয় করার জন্য আমরা চালিয়ে দিয়েছিলাম বক্সের তালে তালে কিন্তু সবাই নাচ করছিলাম। যাই হোক, নাচ টাচ করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম ডিনার করতে। আর ডিনারে কিন্তু ছিল রুটি, চিকেন কষা আর সবজি। তোমরা চাইলে ভাতও নিতে পারো, যেহেতু আমি রাতে রুটি খাই তাই কিন্তু রুটিই নিয়েছি। রাতের ডিনারের টেস্ট নিয়েও কোনো কথা নেই, যেমনটা বলেছিলাম এখানকার সব খাবারগুলোই হেভি কিন্তু টেস্ট। খাওয়া দাওয়ার রিভিউটা আমার এই দাদার কাছ থেকেই শুনে নাও কেমন হয়েছে। গুড মর্নিং গাইস, আজকে হয়ে গেছিল সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি, ঘুগনি আর সঙ্গে কিন্তু ছিল ডিম, মিষ্টি। আমরা কিন্তু এসেছিলাম একটা প্যাকেজের মধ্যে, সারাদিন যত খাওয়া দাওয়া দেখলে সব কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেডই ছিল। আর তোমরা চাইলে কিন্তু তোমরা টেন্টেও থাকতে পারবে, টেন্টে কিন্তু পড়বে মাত্র 1000 টাকা করে। তোমাদেরকে তো আরেকটা জিনিস বলতেই ভুলে গেছিলাম, এই হানিডিউ বিচ ক্যাম্পের কিন্তু রয়েছে পার্সোনাল রেস্টুরেন্ট, তোমরা তোমাদের ইচ্ছা মতন খাবার অর্ডার করেও খেতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে তো আমি খোঁজ দিয়ে দিলাম কম খরচে কোথায় এসে থাকবে আর কি করে আসতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা দেরি করছো কিসের জন্য? তোমরাও তোমাদের কাজের ফাঁকে 1-2 দিনের ছুটি বের করে নাও, তারপর ফ্যামিলি, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষের সঙ্গে চলে আসো মৌসুনি আইল্যান্ডে এনজয় করতে। তাহলে তোমরা দেরি করছো কিসের জন্য বলো তো? আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য অলরেডি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার, তোমরা জলদি সে কন্ট্যাক্ট করে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন চেক করতে ভুলো না। তোমাদের তো দিয়ে দিলাম ভালো জায়গার খোঁজ, এখন তোমরা করো আমার চ্যানেল লাইক এন্ড কমেন্ট সাবস্ক্রাইব। চলো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে।